দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও আমার এই চ্যানেলটা ক্রিকেট সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলার জন্য, কিন্তু যেহেতু স্পোর্টস চ্যানেল অনেক সময় অনেক খেলাধুলা নিয়েই কথা বলতে হয়। এখন মোটামুটি আপাতত কথা বলতে চাচ্ছি ফুটবল সংক্রান্ত একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে, আপনারা এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয়টাতে ইঙ্গিত করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফুটবলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আসতেছেন বিশ্বমানের প্লেয়ার। হ্যাঁ দর্শক, এই কথাটা যদি আমি বলি বা আপনারা যদি আমার কথাগুলো শুনেন পুরোপুরিভাবে, তাহলে আপনারাই মিলিয়ে নিতে পারবেন যে আমি কোনো মিথ্যে কথা বলতেছি না। অবশ্যই আমার কথাগুলোর যৌক্তিকতা আছে। সেটা হচ্ছে, আপনারা হয়তোবা অনেক দিন যাবতে যারা ফুটবলটাকে ফলো করেন, যারা ফুটবল খেলা দেখেন, তারা হয়তোবা শুনছিলেন যে আপনার ধরেন বাংলাদেশ টিমের যে বর্তমানের ক্যাপ্টেন আছে, আপনার ক্যাপ্টেন আছেন জামাল ভুঁইয়া, উনি কিন্তু আসলে আমাদের দেশে দেশেরই অন্য দেশ থেকে এসে আমাদের বাংলাদেশে খেলতেছেন। মানে মাইগ্রেট হয়ে এসে আমাদের বাংলাদেশ জাতীয় দলে খেলতেছেন। এরকমই একজন প্লেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তিনি হচ্ছেন, আপনারা অলরেডি হয়তোবা অনেকে তার নাম শুনে ফেলছেন, তিনি হচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত, আপনার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ খেলা একজন প্লেয়ার। দর্শক, ইংল্যান্ড, হ্যাঁ সত্যিই শুনছেন, হয়তোবা আমি ভুল বলতেছি না। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ বলতে এমন একটা লিগকে বোঝায়। ইংল্যান্ডের কিন্তু আসলে এরকম আরও 5-6টা লিগ আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এরকম আরও 5-6টা লিগ আছে। সর্বশ্রেষ্ঠ যে লিগটা আছে সেটা হচ্ছে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, যেই লিগটাতে আপনার লিভারপুল খেলেন, লিভারপুল খেলে, আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিম আছে, আপনার আর্সেনাল আছে, তারপরে আপনার এরকম আরও ভালো ভালো অনেক টিমই আছে। যে যারা ফুটবল খেলা দেখেন তারা বলতে পারবে। তো ইংল্যান্ড প্রিমিয়ার লিগের মতো একটা জায়গাতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্লেয়ার অলরেডি খেলতেছেন। হ্যাঁ দর্শক, অলরেডি তিনি খেলতেছেন। তিনি লিস্টার সিটির হয়ে খেলতেছেন। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে লিস্টার সিটি আপনার ওই অত উপরের লেভেলের কোনো দল না, অত উপরের লেভেলের কোনো দল না, হয়তোবা তারা কোনো সময় ট্রফি জিততে পারে নাই, কিন্তু দলটা তো প্রিমিয়ার লিগের দল, তাই না? যারা বিশ্ব সেরা ফুটবলারদের সাথে এই ফুটবলটা খেলে কম্পিটিশন করে। তো এরকম একজন প্লেয়ার যদি আপনাদের বাংলাদেশের জাতীয় ফুটবল দলে চলে আসে, তাহলে ব্যাপারটা কেমন হবে বুঝতে পারতেছেন দর্শক? ব্যাপারটা কেমন হবে? তার সাথে খেলে খেলে বাংলাদেশের প্লেয়াররাও আপনার প্রিমিয়ার লিগের ফুটবল খেলা প্লেয়ারদের মতো ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে এইটা গ্যারান্টি দিয়ে ইনশিওর করে বলতে পারি, লিস্ট ইংল্যান্ড প্রিমিয়ার লিগের সর্বনিম্ন যে দলটা আছে, সেই দলেও হয়তো বা আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার কোনো সময় খেলতে পারবে না। আপনি দক্ষতা বলেন, যাই বলেন, খেলতে কোনো সময় পারবে না। আর তাছাড়া আপনি হামজা চৌধুরীর কথা বলতেছি, হামজা চৌধুরী কিন্তু জাতীয় দলে ইংল্যান্ডের হয়ে খেলেছেন যুব দলে। আর যুব দলটা কাদেরকে নিয়ে করা হয়? যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার মতো যোগ্যতা রাখে, তাদেরকে নিয়েই যুব দলটা গড়া হয়। এখন বলতেছি হামজা চৌধুরীর কথা। হামজা চৌধুরী, এতদিন একটা কনফিউশন ছিল যে হামজা চৌধুরী আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলবেন কিনা। সেই কনফিউশন অনেকটা দূরীভূত হয়ে গেছে। সেটা কীভাবে হয়েছে? যে বেশ কিছুদিন আগে হামজা চৌধুরী, তার পরিবার কিন্তু আপনার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছে। তার মানে আপনি যে বাংলাদেশের নাগরিক, সেটার একটা পরিচয়পত্র কিন্তু আপনার হচ্ছে পাসপোর্ট। তো যেহেতু হামজা চৌধুরী অফিসিয়ালি এখন বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না বাংলাদেশের পক্ষে হয়ে খেলাটা তার জন্য আর কোনো বাধা রইল। এখন যতটা দ্রুত সম্ভব তার সাথে বেশ খোলামেলা আলোচনা করে তাকে কত দ্রুত বাংলাদেশ জাতীয় দলে ফেরানো যায়, সেই বিষয়টা নিয়েই আমাদের সবার আলোচনা করা উচিত। যারা আপনার বাফুফেতে আছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যারা জড়িত, তাদের উচিত যত দ্রুত সম্ভব হামজা চৌধুরীকে জাতীয় দলে ফেরানো। তার জন্য যেই কাজগুলো করার দরকার ছিল, এই একটা বাধাই ছিল, তার কোনো পাসপোর্ট ছিল না। এখন তার হাতে পাসপোর্ট আছে, তার পরিবারের পাসপোর্ট আছে। তার মা, বেসিক্যালি তার মা হচ্ছেন একজন সিলেটি। তো তার মায়ের বিয়ে হয়েছিল আপনার লন্ডন প্রবাসী একজন লন্ডনের নাগরিকের সাথে। তো তারপরে আপনার তার মায়ের যে যখন দ্বিতীয় বিয়ে হয়, যেই ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছে, তিনিও হচ্ছেন আপনার সিলেটেরই লোক। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে দুই জায়গাতেই, দুই দিক থেকেই কিন্তু আপনার একজন বাংলাদেশি নাগরিক হচ্ছেন হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী, আমি বলতেছি না এসেই একদম আমূলে দলটাকে পরিবর্তন করে দিবেন, তা না, কিন্তু প্রিমিয়ার লিগ খেলা এক্সপিরিয়েন্সড একজন খেলোয়াড় যখন একটা জাতীয় দলে আসবে, যারা কোনো সময় প্রিমিয়ার লিগে কারোর সাথে খেলার ছোঁয়া পায় নাই,
সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে তিনি কিন্তু অনেক বড় মাপের একজন তারকা, অনেক বড় মাপের একজন তারকা। সেটা নিয়ে কোনো রকমের সন্দেহ ভিতরে কাজ করানোই যাবে না, আমি অ্যাটলিস্ট সন্দেহ করতেছি না। তো তার সংস্পর্শে থাকলে, ওই যে একটা কথাই আছে না, লোহার সংস্পর্শে থাকলে মরিচা ধরে, আবার আহ, স্বর্ণের সংস্পর্শে থাকলে আপনার দামটাও আলটিমেটলি বেড়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি চাই বাংলাদেশে খুব দ্রুত হামজা চৌধুরী আসুক এবং বাংলাদেশের প্লেয়ারদেরকে নতুন করে স্বপ্ন দেখাক, নতুন কিছু গড়ার প্রত্যয় নিয়ে যেন বাংলাদেশ টিম ভবিষ্যতে সামনের দিকে এগোতে পারে, সেই আশাটা আমরা করতেই পারি। তো দর্শক, আপনাদের কি মনে হয় যদি হামজা চৌধুরী আসেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলার জন্য, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় আমাদের দলটার কতটুকু উন্নতি হতে পারে, কিংবা ভবিষ্যতে আমরা কতটুকু স্বপ্ন, কত দূর যাওয়ার স্বপ্ন দেখতে পারি? সেই বিষয়গুলো অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে সবাই জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।